আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা শুভ ভাই, কেমন আছেন? এই ভাই আছি। ভাইয়া মক আচ্ছা। টেস্টের রেজাল্ট তো হ্যাঁ। ভালো আসে না। হ্যাঁ, মক টেস্টের রেজাল্ট ভালো আসতেছে না ভাইয়া। কেমন আসছে? 20 আশেপাশে পাচ্ছি আর কি। উইদিন 75। হ্যাঁ, কত? 20-এর কাছাকাছি পাচ্ছি, দুই পরীক্ষার অ্যাভারেজ। মানে ম্যাথেই শুধু নাকি টোটাল? টোটাল ভাইয়া। ও মাই গড, এত কম কেন? ম্যাথে কেমন আসছে? ম্যাথে ভাইয়া, ম্যাথেই যা আসার আসে আর কি। 13-14 মতো আসছে। আচ্ছা, বাইকগুলো আপনি অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যাল ভুল হয়ে যায় ভাই, আমি বুঝতেছি না কেন। কোন পার্টে? মানে মানে হচ্ছে আপনার ইয়া যেগুলি আছে, 4-5টা কোশ্চেন যেগুলি আছে না, একসাথে থাকে আর কি। অ্যারেঞ্জমেন্ট। পাজলস? জি জি, puzzles। ওকে। আর ইংলিশে খুব বেশি খারাপ অবস্থা তাহলে? জি জি জি। আমার মনে হয় একটু ফাস্ট করতে গিয়ে ভুল করে ফেলছি। হ্যাঁ, আপনি কি সবগুলো অ্যান্সার করতে চান, একদম যতগুলো আছে? সবগুলি চাচ্ছি না, এটা না। ওকে, একটু কনসাস হয়ে পরীক্ষা দেন। হ্যাঁ, ধরেন আপনি কোশ্চেনটা দেখেন, প্যাটার্নেও প্রবলেম থাকতে পারে যে কোনটা আগে দিচ্ছেন, সেটা তো প্রবলেম থাকতে পারে। সো একটু চেঞ্জ করে, প্যাটার্ন চেঞ্জ করে দেন। আগে একদিন ম্যাথ দিবেন, আগে একদিন ইংলিশ দিবেন, আর তারপর আগে একদিন অ্যানালিটিক্যাল দিবেন, এভাবে দিয়ে দেখেন কি অবস্থা হয়। আচ্ছা, আজকে জিওমেট্রি পড়বো বেসিক্যালি। জিওমেট্রিতে একদম প্রাইম যে জায়গা, সেটা হলো অ্যাঙ্গেল গুলো সম্পর্কে তো আইডিয়া আছে, রাইট? যে রাইট অ্যাঙ্গেল কোনটাকে বলা হয়, রাইট অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি, যেটা সেটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। তারপর আপনার এটা হলো রাইট অ্যাঙ্গেল। 90 ডিগ্রি কম যেটা হবে সেটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল, যেটা 90 ডিগ্রি বেশি হবে সেটা অবসোল কি ওইটাকে বলা হয় হলো অবটিউজ অ্যাঙ্গেল। হ্যাঁ, এখন আরো কিছু আছে। বেসিক্যালি প্রাইমারি অ্যাঙ্গেল এইগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি পুরোক্ষণ আর সম্পর্ক কোনটা জানা জরুরি। ধরেন 90 ডিগ্রির মধ্যে যদি দুইটা কোণ তৈরি হয়, তাহলে এটা একটা কোণ আর একটা কোণের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। আর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে যেটাকে স্ট্রেইট অ্যাঙ্গেল বলে, সেইটার মধ্যে যদি দুইটা কোণ তৈরি হয়, যেমন ধরেন এরকম অবস্থা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল হবে একটা আরেকটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সো আর কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল আছে। যেমন যদি দুইটা প্যারালাল লাইন থাকে, এরকম আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাকে বলা হয় সিমিলার অ্যাঙ্গেল। আচ্ছা, তারপরে এই অ্যাঙ্গেলটা, এইটা আর এইটা অল্টারনেট অ্যাঙ্গেল বলা হয়। হ্যাঁ, তো এই দুইটা অ্যাঙ্গেল আর রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল তো বুঝছেন, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হলো রিফ্লেক্সিভ বা বিপ্রতীপ কোণ। এই কয়টা কোণ সম্পর্কে আইডিয়া থাকলে মোটামুটি অ্যাঙ্গেল নিয়ে আর কিছু না জানলেও চলবে।
আপনি যদি ট্রায়াঙ্গেলের দিকে যান, সো এটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল কিছু প্রপার্টিজ থাকে। তো প্রথম প্রপার্টিজ হলো যে সাম অফ অল অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। দুইটা যেটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। যে কোনো দুই বাহু, আমি এখানে এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি দিয়েছি। সিমিলারলি এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিসি হবে, আবার বিসি প্লাস এসি ইজ গ্রেটার দেন এবি হবে। ঠিক আছে। আর 3 নাম্বারটা হলো ত্রিভুজের আপনার এরকম যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, তো ধরেন এই অ্যাঙ্গেলটা, এটা, এটা ধরেন এক্স ওয়াই জেড, এটা পি, তাহলে পি ইজ ইকুয়াল টু হবে এক্স প্লাস ওয়াই। সো এটাকে বলা হয় অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। সো এই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হয় সাধারণত তার যে বিপরীত দুইটা কোণ থাকে, বিপরীত কোণের বাদ দিয়ে, মানে এইটা পি এর সাথে তো লাগানো হলো জেড, তাহলে জেড ছাড়া বাকি যে দুইটা অ্যাঙ্গেল থাকবে সেটাকে বলা হবে, সেই দুইটা যোগফলের সমান ওই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলটা হবে। আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই যে ত্রিভুজের বাহুগুলো, এই কোণ থেকে এই কোণ, এই অ্যাঙ্গেল বি এসি বাহুটাকে রিপ্রেজেন্ট করে, তারপরে এই অ্যাঙ্গেল সি এবি বাহুটাকে রিপ্রেজেন্ট করে, আর এই অ্যাঙ্গেল এ এটা বিসি বাহুটাকে রিপ্রেজেন্ট করে। তার মানে যদি এই অ্যাঙ্গেলটা সবচেয়ে বড় হয় তাহলে এই বাহুটা সবচেয়ে বড় হবে, যদি এই অ্যাঙ্গেলটা সবচেয়ে ছোট হয় তাহলে এসি বাহুটা সবচেয়ে ছোট হবে। সো বিং সেড দ্যাট, এখন আমরা একটু বিভিন্ন ধরনের ট্রায়াঙ্গেলের সম্পর্কে একটু জানবো। প্রথমেই আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের মধ্যে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের বেসিক জায়গাটা হলো যে কোনো দুই বাহু সমান থাকবে এবং একটা কথা, ধরেন এই যে দুই বাহু সমান, সেই দুই বাহুকে আমরা এ দিয়ে ধরলাম, আর যেটা সমান না সেটাকে আমরা বি বললাম। তো এখন এই বাহুর পেরিমিটার তো আমরা জানি, পেরিমিটার, পেরিমিটার হলো এই তিনটা বাহুর যোগফল, মানে এটা হবে এ প্লাস বি এরকম। এরিয়া, এই সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়াটা হলো d/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো এরিয়া। পেরিমিটার আর এরিয়া এই দুইটা জিনিসই বেসিক্যালি লাগে। সো এটা হলো আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আমরা যদি এখন একটু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেখি, সো ধরেন এই বাহু এই বাহু এই বাহু তিন বাহুই সমান, সো এটাও এটাও এটাও। সো এখানে পেরিমিটার কি হবে 3a, এরিয়া কি হবে, এরিয়া হবে হলো 3/4 রুট 3/4 a স্কোয়ার। এটা গেল ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজ, আর এটা গেল সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আর একটা ধরনের ত্রিভুজ হয়, সেটা হলো বিষমবাহু ত্রিভুজ, মানে যেটা এটার দুইটা বাহু সমান, এটা তিনটা বাহু সমান, আর একটা হলো কোনটাই সমান না, তিনটাই এক একটার এক এক রকম। সো সেইটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এখন বিষমবাহু ত্রিভুজের ধরেন এইটা, এই ত্রিভুজের
কোন বাহুই একটা আরেকটার সাথে সমান না। তিনটাই তিন রকমের বাহু। ধরেন এটা এ, এটা বি, এটা সি। এখন এটার এরিয়া হলো √এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন এই এসটা কোত্থেকে পাবো? এসটা হলো হাফ অফ দ্য প্যারামিটার, মানে এস হলো পেরিমিটার যেটা থাকবে, পেরিমিটার হলো ধরেন এ প্লাস বি প্লাস সি, এখানে পেরিমিটার, পেরিমিটারের হাফ, অর্ধেক ভ্যালুটা হলো এই এস এর ভ্যালু। সো এই হলো আপনার মোটামুটি কয়েকটা ট্রায়াঙ্গেল। সবচাইতে ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেলটা হলো যেটা ম্যাক্সিমাম জায়গায় টেস্ট করা হয় বা আসে ম্যাক্সিমাম সময়, সেটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো আপনার সমদ্বিবাহু, সরি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ নিয়ে একটু বেশি কথা বলতে হবে। সমকোণী ত্রিভুজের কিছু ব্যাপার স্যাপার আছে। সমকোণী ত্রিভুজ কোনটা? যেটার একটা কোণ সমকোণ থাকবে, সমকোণ মানে 90 ডিগ্রি থাকবে। এখন এটা বিভিন্ন ধরনের কম্বিনেশন আসতে পারে, কিন্তু দুইটা মোস্ট কমন কম্বিনেশন হলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। আরেকটা হলো 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই তিনটা বাহুর জন্য, তিনটা কোণের জন্য তিন রকম এরকম কোণ আসতে পারে। এই জায়গায় পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে আমরা একটা জায়গায় এসে দাঁড়াতে পারি যে ধরেন এই 45 এ যদি 1 থাকে, 45 এর তাহলে আরেকটা 45 এ 1 হবে, আর এই জায়গায় হবে √2। সো খেয়াল করেন, এটা যদি 45 হয়, এটা যদি 45 হয়, তাহলে এই বাহুকে বলছি 1, এই বাহুকে বলছি 1, আর এই বাহুকে বলছি √2। আবার গিভেন দ্যাট এটা 45, এটা 45, আর যদি আপনার এইটা 30 হয় আর এটা যদি 90 হয়, তখন কি হবে? এটা, সরি 60, একটা 30, একটা 60, একটা 90, তখন 30 তে আমরা 1 দিব, 1 দিলাম, 90 তে হবে 2, এখানে হবে 2, আর এই যে 60 এর এগেইনস্টে যেটা আছে সেটা হবে √3, এটা হবে √3। আপনি এখানে ভেরিয়েবল বসাতে পারেন, একের জায়গায় এক্স ধরলেন, এখানে এক্স, এখানে √2x, এখানে এই জায়গায় এক্স, এই জায়গায় √3x, এখানে 2x, এক্স ধরে করা যাবে। আপনি যদি এখানে যদি আপনি সিম্পল আপনার কি বলে এটাকে, পিথাগোরাসের ফর্মুলা ইউজ করেন, তাহলে আপনি আলটিমেটলি এটা পেয়ে যাবেন। এটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো মাথায় রাখতেই হবে। এই দুটো মাথায় রাখলে আপনার অনেক হিসেব সহজ হয়ে যাবে। এইগুলো হলো অ্যাঙ্গেলের উপরে বেস করে, আর কিছু বাহুর উপরে বেস করে আপনার কিছু অ্যাঙ্গেল তৈরি করা হয়, যেখানে কিছু বাহুর উপরে বেস করে তিন বাহুর মেজারমেন্টটা বা লেন্থটা আইডেন্টিফাই করা হয়। যে জায়গাটাতে অ্যাঙ্গেলটা ম্যাটার না, একটা অ্যাঙ্গেল ম্যাটার, সেটা হলো 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সবচেয়ে বড়টা থাকবে, এবং তারপরে বাকি দুইটা ইয়ে থাকবে। যেখানে আপনি অ্যাঙ্গেল জানবেন, শুধু 90 ডিগ্রি যেটা সেটা জানবেন, কিন্তু বাকি দুইটা অ্যাঙ্গেল স্পেসিফাইড না। এখানে যেরকম আপনি একটা জানলেন 90 ডিগ্রি এবং বাকি দুইটা 45, এটা আপনি জানলেন। এখানে যেমন জানলেন একটা 90 ডিগ্রি আর একটা 30 আর একটা 60, ওই জায়গাটাতে আপনি অ্যাঙ্গেল আইডেন্টিফাই করতে পারবেন না, শুধু একটা অ্যাঙ্গেল আইডেন্টিফাই করতে পারবেন, সেটা হলো 90 ডিগ্রি। বাকি দুইটা স্পেসিফাইড না। সেরকম কেসে আমরা যেটা করি সেটা হলো, ধরেন একটা হয় এরকম 3, 4, 5, এরকম একটা কেস আছে, একটা কেস আছে 5, 12, 13, তারপরে আর একটা কেস আছে 7, 24, 25। আরো দুইটা আছে, আপনি দেখতে সেটা দেখলে বুঝতে পারবেন, যার একটা আছে 9, 9, 40, 41, আর একটা 11, 60, 61। সো মূল যে ফ্যাক্টরটা, ওইগুলো খুব বেশি লাগে না, কিন্তু আপনার এই তিনটা মুখস্থ রাখতে হবে। এই তিনটা না পারলেও অ্যাটলিস্ট এই দুইটা, 3, 4, 5, আর হলো 5, 12, 13। এখন 3, 4, 5 কিন্তু কনস্ট্যান্ট না, কোথাও আপনি পাইতে পারেন 6, 8, 10, সেম থিং, সেম, বাহুটা শুধু বড় করে দিচ্ছে, অ্যাঙ্গেল কিন্তু সেম সেম আছে। সো সিমিলারলি এখানেও
10, 24, 26 এরকম আসতে পারে। তো ওইটাকে আপনি বুঝে নেবেন যে ওকে, এইটা তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলা হয়েছে। এটাকে যেটা বললাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে, এটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, ধরে নিলাম ক্লিয়ার। আরেকবার রিপিট করলে ভালো হয়। ওকে, বলছে যে যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আসবে তখন আপনি যদি অ্যাঙ্গেল জানেন, যে প্রথমবার ধরেন একটা অ্যাঙ্গেল আছে 90, 90 তো জানবেনই। তার আর আর বাকি দুইটা অ্যাঙ্গেল হলো, একটাতে 45 আর একটাতে 45, তখন আপনি এইভাবে চিন্তা করেন যে 45 অন, 45 অন, আর হলো 90 এগেনস্টে যে বাহু থাকবে সেটা হলো √2। এই 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 কেসটা বাহুগুলো এরকম হবে যখন অ্যাঙ্গেল গুলো এরকম থাকবে। এখন অনেক জায়গায় আপনি এক্স ধরতে পারেন, তাহলে এক্স এক্স আর আরেকটা হলো √2x। সিমিলারলি আপনি যদি 30, 60 আর 90 হয়, তখন আপনি 30-র জন্য এক্স ধরলেন, বা 30-র জন্য 1 হবে, 60-র জন্য √3 হবে, এবং 90-র জন্য 2 হবে। এটা আপনি পাবেন হলো, ধরেন নর্মালি পিথাগোরাসের যে ফর্মুলা আছে, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু আপনার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আপনি যদি এই ফর্মুলাটা দেখেন তাহলে আপনি মিলে যাবে। যেমন আপনি যদি এই দুইটাকে যদি আপনি স্কয়ার করে যোগ দেন, 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার আসবে কত? 4। আর এই যে 2 স্কয়ার করলেও 4 আসে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এখন এটা হলো পিথাগোরাসের জায়গা থেকে। সো এটা হলো যখন আপনি এই দুইটা আসবে হলো যখন অ্যাঙ্গেল আপনার স্পেসিফাইড থাকবে, আপনি যখন অ্যাঙ্গেল জানবেন। আর যখন আপনি অ্যাঙ্গেল জানবেন না, শুধু দেখবেন যে ওয়েল একটা 90 ডিগ্রি আছে, এবং তারপরে যে কোনো একটা বাহুতে দেয়া আছে ধরেন 4, কিন্তু সেটা অতিভুজে না, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাকি দুইটা হবে, একটা হবে 3 আর সবচেয়ে বড়টা হবে 5। এই যে এখান থেকে সাইড। সিমিলারলি এটা ডাবল করলে 6, 8, 10 হয়, এটাও সেম কেস। 8 দেয়া থাকলো, তাহলে আপনি বুঝতে পারবেন বাকি দুইটাতে 6 আর 10 হয়। আচ্ছা, আর তারপরে এরকমই 5, 12, 13, 7, 24, 25, এগুলো আপনি যদি সিম্পল ইয়ে করেন যে আহ, ভূমি ভূমি আর লম্বকে যোগ স্কোয়ার করে যদি যোগ করেন, তাহলে আপনি পাবেন যে আরেকটা যে অতিভুজ আছে অতিভুজ স্কোয়ারের সমান হবে। সো দিস ইজ দ্য থিং, সিম্পল। আচ্ছা, এবার আমরা একটু কোয়াড্রিল্যাটারাল দেখবো, যে চতুর্ভুজ যেগুলো আছে সেগুলো দেখবো একটু। কোয়াড্রিল্যাটারালের প্রথমেই আসে আমাদের স্কোয়ার। ওকে, থ্যাংক ইউ। সো স্কোয়ার হলো আপনার এরকম, যেখানে চার বাহু সমান থাকে, চারটা বাহুই ধরেন এ, চার বাহু সমান, তো এটার পেরিমিটার কি? এটার পেরিমিটার হবে 4a। আচ্ছা, এটার এরিয়া আমরা জানি কি? এ স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। এর ডায়াগোনাল আছে, ডায়াগোনাল কোনটা? এইটা, বা এটা হতে পারে, বা এটা হতে পারে, যে কোনো একটা। তো এই ডায়াগোনালের ফর্মুলা কি? ডায়াগোনালের ফর্মুলা হলো সিম্পল। আবারও আপনি এখানে ডায়াগোনালটা খেয়াল করেন, যদি এটা তুলে দিলাম, জাস্ট এটা তুলে দিয়ে আপনি যদি এটা দেখেন, তাহলে এটা 90 ডিগ্রি, রাইট? এটা 90 ডিগ্রি হলে আপনার এটাও এটাও এ, তার মানে এই দুটো বাহু যদি সমান, তাহলে এখানে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, তাহলে এখানে কত হবে? √2a। ওই যে ওই আহ, কিছুক্ষণ আগে যেটা দেখলাম 45, 45, 90 ফর্মুলা, সো ডায়াগোনালের ফর্মুলা এই জায়গায় √2a। সিমিলারলি আপনি যদি রেক্টাঙ্গেলে যান, সেই রেক্টাঙ্গেলে ধরেন এটা এ, এটা এ, এটা বি, এটা বি, সেটার পেরিমিটার কি হবে? 2 × a + b। এটার এরিয়া কি হবে? লেন্থ ইন্টু ব্রেথ, দ্যাট ইজ ab। এটার ডায়াগোনাল কি হবে? এটার ডায়াগোনাল হবে √a² + b²। কিভাবে? এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, √লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, √a² + b²। এটা গেল হলো আপনার রেক্ট্যাঙ্গেল। এখন যদি আপনি প্যারালেলোগ্রাম দেখেন, তাহলে প্যারালেলোগ্রাম ব্যাপারটা কেমন? প্যারালেলোগ্রামের যে কন্ডিশন সেটা হলো যে
ত্রিভুজের দুইটা বাহু সমান্তরাল হইতে হবে। এখন সেই সমান্তরাল হইলে, যেমন এই বাহু আর এই বাহু সমান্তরাল, সেখানে একটা লম্ব থাকবে, সেই লম্বটাকে আমরা এইচ বলবো। ঠিক আছে, ওকে। সো এটা যে দুইটা বাহু সমান্তরাল হবে, সেই দুইটা বাহু সমান হবে। আচ্ছা, সো এর এরিয়াটা, প্রাইমারিলি এরিয়াটা যদি চিন্তা করেন, তাহলে এটা এখানে দুটো বাহু আসবে, ধরেন এটা সি, এটা ডি, পেরিমিটার ওইভাবে আসবে। এটার এরিয়া বের করবেন হলো, এই যে বাহু আছে, যেটা কমন বাহু, মানে সমান্তরাল এবং আপনার সমান, সেটা আর উচ্চতাটা, এ ইন্টু এইচ। মোস্ট অফ দ্য কেসেস এটাই ব্যবহার করা হয়। আর আরেকটা আছে বি সাইন থিটা, ওইটা ত্রিকোণমিতি, ওইটাতে গেলে ডিফিকাল্ট হয়, ওখানে যাওয়ার দরকার নেই, এটাতেই হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি প্যারালেলোগ্রাম সম্পর্কে এইটুকু জানলেই হচ্ছে। এখন আপনি যদি রোমবাসে যান, রোমবাসটা, সো রোমবাসটা হলো একটা স্কয়ার যখন বেঁকে যায়, মানে একটা স্কয়ার যখন বেঁকে যাবে তখনই সেটা রোমবাস হয়ে যায়। তো রোমবাসের চারটা বাহুই সমান, বিপরীত কোণগুলো সমান, এবং তাদের ডায়াগোনাল হলো এটা। দুটা ডায়াগোনাল সমান না, কিন্তু এই যে ডায়াগোনাল, এই ডায়াগোনাল যেখানে একে অপরকে যেখানে বাইসেক্ট করে, সেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় সেখানে। তো এইটার এবিসিডি চার বাহু দিছে কেন, চারটা তো সমান। তো এটার এরিয়া হলো হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। এই যে ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2, এটা হলো আপনার এরিয়া। পেরিমিটার কি, পেরিমিটার স্কোয়ারের মধ্যে 4 এ। ঠিক আছে, আচ্ছা, এটা রোম্বাস। যদি ট্রাপিজিয়াম দেখেন, লাস্ট কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ, সেটা হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা এরকম, একটা লম্ব থাকবে। সো দুইটা বাহু প্যারালাল থাকবে, এই বাহুটা আর এই বাহুটা প্যারালাল থাকবে। সো এটার এরিয়া যেটা হবে, সেটা হলো এই যে প্যারালাল সাইড, ধরেন এটা এ, এটা বি। সো এই এ প্লাস বি, এই দুইটার সাথে, ধরেন এটা হাইট, হাইট আছে, সেই হাইট কে মাল্টিপ্লাই করবেন এবং তাদের অর্ধেক, এটা হবে হলো এরিয়া। আর যদি এটা সিডি হয়, তাহলে পেরিমিটারে চারটা যোগ হবে। সো এটা হলো ট্রাপিজিয়াম। কোনো কনফিউশন থাকলে একটু জিজ্ঞেস করবেন। যদি ক্লিয়ার হয়, তাহলে প্র্যাকটিস টেস্টে যান, 1 নম্বর দেখেন। এক নম্বরটা করে আনসারটা বলুন। একের আনসার কত? টেন, হ্যাঁ, ঠিক আছে।
দেখেন এক নম্বরে কি বলছে, এক নম্বরে বলছে যে দ্য 1/3 অফ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল টু 60। আমরা জানি যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রিকে যদি দুই ভাগে ভাগ হয় তাহলে একটা আরেকটার কমপ্লিমেন্টারি হয়। তাহলে 90 ডিগ্রির মধ্যে একটা অ্যাঙ্গেল যদি 60 হয় আর একটা অ্যাঙ্গেল কত হবে? 30 হবে। এবং সেই 30-র 1/3 কত? দ্যাট ইজ 30 কে যদি 3 দিয়ে ডিভাইড করেন কত? 10। তাহলে যেটা বের করতে হবে 90 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 30। তাহলে 30/3 ইজ ইকুয়াল টু 10। শেষ। এক নম্বর। 2 নম্বরের আনসার কি? আচ্ছা, এখানে আমাদের কি দেয়া আছে? এখানে আমরা বুঝতে পারি যে বিপরীত কোণ অনুযায়ী বুঝতে পারি যে b ইজ ইকুয়াল টু 3c আসে আর a ইজ ইকুয়াল টু আসে 2b, রাইট? এখন আমরা যদি এইটুকু কনসিডার করি তাহলে এইটুকু সমান কত? 180 ডিগ্রি। তো এখানে কি আছে? 9c প্লাস 2b ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন এই 9c এখানে আছে 3c, তাহলে একে যদি 9c করে এখানে ভ্যালু কত আসবে? 3b আসবে। সো এখানে 3b প্লাস 2b is equal to 180 ডিগ্রি, which means b is equal to কত? b is equal to কত? 5। 3 5 15, 5 36, 36। b এর ভ্যালু 36। তাহলে b এর ভ্যালুটা এখানে বসান। 2 into 36 is equal to 72. This is the answer. বোঝা না গেলে একটু বল। ওকে, ক্লিয়ার। 3 নাম্বার দেখ। 3 নম্বরে বলেছে যে পয়েন্টস এ বি সি ডি in that order lie out a line. AB is equal to 3, AC is equal to 4, BD is equal to 6. তাহলে what is the CD in centimeter? So এখানে বলেছে A B C D। এখানে AB হলো 3, তারপরে AC হলো 4। তো এই AC পুরোটা হলো 4। তাহলে AC এর মধ্যে AB যদি 3 হয় তাহলে BC কত হবে? BC হবে 1। আচ্ছা, তারপরে বলছে BD হলো 6। এখন এই পুরা বিডি মিলে হলো কত? 6। বিডির মধ্যে যদি বিসি যদি 1 হয় তাহলে সিডি কত হবে? 5। তো তাহলে সিডি কত? 5। আনসার কত? ডি, 5। হ্যাঁ, থ্যাংক ইউ শুভ। B and C are points on a straight line AD. এই AD এর মধ্যে B আর C হলো পয়েন্ট দুইটা। এখন বলছে AB is equal to BC is equal to CD, তিনটাই সমান। তাহলে what percent of AC is BD? ধরুন এটা 1, এটা 1, এটা 1। তাহলে ইজ বাই অফ, ইজ হলো এডি, অফ হলো এসি। এডি কত? এডি হলো 3, এসি কত? এসি হলো 2 ইন্টু 100। সো কত? 150%।
সি না, ডি। আপনি ভুল বসাইছেন। ইজ বাই অফ। রাকিব ভাই, আপনার ভুল হয়েছে, বুঝছেন কিনা বলেন। ওকে, ঠিক আছে। 5 নম্বর দেখ। 5 নম্বরে বলছে এ বি সি, এটা ডি। বলছে এ বি আর এ বি ডি ইজ ইকুয়াল টু ডিবিসি। তার মানে এই দুইটা সমান, আবার এইটা আর এটা সমান। ওকে, বিএসসি হলো 70, এটা হলো 70। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো এখন এই জায়গায় আপনি দেখেন তাহলে এই দুইটা, এই ওভারঅল অ্যাঙ্গেল বি আর সি, এই দুইটা মিলে কত হবে? 180 মাইনাস 70 ইজ ইকুয়াল টু 110, তাই তো? 110 যদি হয়, আপনার এই যে দুইটা বাহু, এই দুইটা যে ক্রাইটেরিয়া দিয়ে চিন্তা করেন, এই এ বি সি, এই অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি, ধরেন অ্যাঙ্গেল বি কে বি হতে পারে কেমন, প্রথম হতে পারে ধরেন 55 আর 55, আবার হতে পারে এটা 50 আর এটা 60, আবার হইতে পারে ধরেন 70 আর এটা 40, যেভাবেই হোক না কেন। সো এটা হইতে পারে, এটা বলা নাই যে সমান হবে দুইজন, ঠিক আছে, কিন্তু যেটাই হোক তাদের অর্ধেক অর্ধেক হবে, এটা এটা এই দুইটা অর্ধেক হবে। একটা জিনিস খেয়াল করেন, যদি আপনার 55 55 হয়, আচ্ছা এটা ইকুয়াল ধরে তো সবাই করবে, ওটা বাদ দিলাম, ধরেন এটা 50 আর 60, তো তাহলে এখানে দুইটা অ্যাঙ্গেল বি এখান থেকে ডিবিসি, এটা কত কেমন হবে? এটা 25, এটা 25, আবার এটাকে দুই ভাগে ভাগ করলে 30 30, সো ইভেনচুয়ালি কত আসলো? এই 25 আর 30, এই যে এখন ভিতরে এই দুইটা যোগ করবেন, মানে অ্যাঙ্গেল ডিবিসি আর অ্যাঙ্গেল ডিসিবি, এই দুইটা ভিতরে দুইটা যোগ করবেন, তাহলে ধরেন এই পাশে আসছে 30, এই পাশে আসছে 25, তার মানে কত? 20, 55 আসলো। কিন্তু এখানেও সেম, 35 35 আসবে, 20 আসবে, এখানেও 55 আসবে, সব জায়গায় 55 আসবে। তো যদি এই দুইটা 55 হয়, তাহলে ডি কত হবে? তখন অ্যাঙ্গেল ডি হবে হলো 180 মাইনাস 55 ইজ ইকুয়াল টু 125। সো দিস ইজ দ্য আনসার। শুভ ভাই, থ্যাংক ইউ। না বুঝলে একটু বলবেন। ওকে, সো 6 নাম্বারটা যদি দেখি একটু। কারণ বলছে তিনটা মানে একটা ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেলের প্রপোর্শন হলো 5:6:7। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিগ্রিজ বিটুইন দ্য বিগেস্ট অ্যান্ড স্মলেস্ট? তো তিনটা বাহু কেমন আছে? 5:6:7। তো তাহলে এই তিনটার যোগফল কত হয়? 5 + 6 11 আর 7 এ 18। তো 18 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 180 ডিগ্রি। তাহলে এই দুইটার ডিফারেন্স কত? এটা ছোট এটা বড়, তাহলে 2। তাহলে 2 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 180 ইন্টু 2 divided by 18 is equal to 20. This is the answer.
7 নম্বরে দেখেন, এই ডায়াগ্রামটাতে এ বি আর এসি সমান। সো অ্যাঙ্গেল এ হলো 40, এটা হলো 40। বিডি ইজ পারপেন্ডিকুলার টু এসি আর ডি। যখন পারপেন্ডিকুলার হয় তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। পারপেন্ডিকুলার মানে লম্ব। হাউ মেনি ডিগ্রিজ আর দেয়ার ইন ডিবিসি? অ্যাঙ্গেল ডিবিসি মানে এই অ্যাঙ্গেলটা কতটুকু, এটা জানতে চাইছে। তো এটা তো 90 ডিগ্রি। এখন আমরা কি জানি, এটা যদি 40 হয় তাহলে এটা কত হবে, এটা কত হবে, এই দুটো বাহু সমান। তাহলে 40, 180 থেকে 40 মাইনাস করলে 140, তার মানে এটা হবে 70। তাহলে এটা 90, এটা 70। 90 আর 70 তে কত হয়? 160। 160 হলে এটা কত? এটা 20। এটা আনসার। সহজ ম্যাথ। না বুঝলে এগেইন একটু বলেন। ওকে, 8 নাম্বার। 8 নাম্বারে বলছে যে the length of two sides of a triangle are 7 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। তাহলে the length of third side is, আচ্ছা আমরা একটা প্রপার্টিজে বলেছে ট্রায়াঙ্গেলের যে আহ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সো 7 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার দেয়া আছে। এইখানে এমন কোনো ভ্যালু ধরা যাবে না যে ভ্যালুটা 7 বা 4 এর সমান হয়। যে দুইটাকে, যে ভ্যালুটা যোগ করার পরে, যে দুইটা ভ্যালু যোগ করলে নতুন যে ভ্যালুটাই নেন সেটা যোগ করলে 7 বা 4 এই দুইটার সমান হয়ে বা ছোট হইতে পারে। যেমন ধরেন আপনি যদি 3 নেন, তাহলে 4 আর 3 তে কত হয়? 7 হয়। কিন্তু 7 তো আমাদের আর একটা বাহু আছে। সো দ্যাটস ওয়াই আপনার কমপক্ষে 4 নিতে হবে। 4 নিলে ধরেন আপনার 4, 4, 8, বা যদি কোনো আপনার এটা ফ্র্যাকশন তো বলে নাই যে ফ্র্যাকশন নেওয়া যাবে না, 3.5, দ্যাট ইজ ওই ওই থার্ড যে বাহু সেটা গ্রেটার দেন 3 সেন্টিমিটার হতে হবে। গ্রেটার দেন 3 সেন্টিমিটার হতে হবে, কারণ 7 আর 4 আছে। এখন যদি থ্রি এর নিচে নেন বা 3 নেন, তাহলে 3 নিলে 3 + 4 = 7 হয়, যেটা এর সমান হয়ে যায়। সো দ্যাটস ওয়াই এটা গ্রেটার দেন 3 হবে। নাম্বারটা হবে, ধরেন ওইটা যদি এক্স হয় তাহলে এক্স শুড বি গ্রেটার দেন 3। 9 নাম্বার। 9 নম্বরে বলা আছে ইফ দ্য লেন্থ অফ দ্য থ্রি সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর কনজিকিউটিভ ইন্টিজার্স, the smallest possible value of the sum of the length of the three sides is, আচ্ছা তাহলে তিনটা সাইডের তিনটা, একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের নাম্বার হলো কনজিকিউটিভ। প্রথম কনজিকিউটিভের সেটই তো 1, 2, 3। তাহলে 1, 2, 3 যদি নেন তাহলে কি হয় কিনা খেয়াল করেন, এই দুইটাকে যোগ করলে আপনি 3 পান, যেটা এটার সমান হয়ে যায়। সো 1, 2, 3 পসিবল না, কারণ ত্রিভুজের যে কোনো, হ্যাঁ নাই, ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। সো পরের কনজিকিউটিভ নাম্বারটা কি, প্যাটার্নটা কি, 2, 3, 4। এখন যদি যে কোনো দুইটাকে যোগ করলে একটা আরেকটার চেয়ে মানে ওই যে প্রপার্টি আছে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেইটা এখানে স্যাটিসফাই করে। দ্যাটস ওয়াই এই তিনটাকে যদি আপনি যোগ করেন 9 আসে। এটাই আনসার। 10 নম্বরে বলতে, হ্যাঁ ভাইয়া, বলেন। জি। 8 নম্বরে হচ্ছে ওটা <3 হবে না ভাইয়া? <3 হলে তো হবে না। ধরেন আপনি <3 হলে 2 ধরেন, হ্যাঁ, 7 আছে, 4 আছে আর ও 2 জি আছে। জি জি, বুঝতে পারছি, জি এই ভাই। দুটাকে যোগ করলে কি হয়? জি জি। ওকে। 10 নাম্বার, in a triangle ABC, AB is equal to AC, তাহলে all of the following statements are true except, কোনটা ছাড়া বাকি সবগুলোই ট্রু? সি দেখেন, সি ছাড়া বাকি সবগুলো ট্রু হবে। সি কেন ট্রু হবে না দেখেন, এখানে কিন্তু বলে দেওয়া আছে যে এ বি ইজ ইকুয়াল টু এসি। সি তে দেখেন কি বলা আছে, বিসি প্লাস এসি ইজ গ্রেটার দেন এ বি প্লাস বিসি। এখন এই বিসি আর এই বিসি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি আসে? এসি ইজ গ্রেটার দেন এ বি।
কিন্তু আমাদের দেয়াই আছে এ বি ইজ ইকুয়াল টু এসি, তাহলে কি এটা ট্রু হবে? দ্যাটস এটা ট্রু হবে না, হেন্স দিস ইজ দ্য আনসার, সি ইজ দ্য আনসার। বাকি সবগুলোতে আপনি কন্ডিশনে মিলাইতে পারবেন। আর কোনো অপশন নিয়ে যদি আপনার কনফিউশন থাকে যে ভাই এইটা কেমনে হলো, সেটাও বলেন, তাহলে ওটা আমি ক্লিয়ার করে দিব। সো 11 নম্বরে বলেছে যে অ্যাঙ্গেল জেড এক্স ডি হলো 30, জেড এক্স ডি হলো 30, এটা হলো 30। আচ্ছা, এটা যদি 30 হয়, তারপরে এ জেড ওয়াই, এ জেড ওয়াই এটা হলো 80। আচ্ছা, তাহলে কি চেয়েছে? জেড ওয়াই বি, এই অ্যাঙ্গেলটা কত? দেখেন এটা সিম্পল, এটা 30 আছে না, এটা দেখ এই বাহুটা, এই দুইটা বাহু প্যারালাল, ঠিক আছে? তো এটা 30 আছে, এর অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা হয়? এইটা হয়, হুইচ ইজ 30, অল্টারনেট অ্যাঙ্গেলের ফর্মুলা। তো এটা যদি 30 হয়, এটা যদি 80 হয়, তাহলে 30 আর 80 তে কত হলো? 110। তাহলে এটা কত? 70। এটা 70 হলে এটা কত? এটাও 110। So 110 is the answer. So which means B is the answer. বারো নম্বরে বলছে যে a towel when balanced was found to have lost 20% of its length, 10% of its breadth. So the percent of decreases in area. এখানে হলো ওই যে ওইটা simultaneous যে সাকসেসিভ পার্সেন্টেজের যে ফর্মুলাটা, তাহলে 20% যাচ্ছে, 10% যাচ্ছে, 20 into 10, 100. So minus 30 plus 2, minus 28. So minus 28% কমে যাবে এরিয়া। এখানে বললো এডি প্যারালাল টু এডি প্যারালাল টু বিসি, তারপর বিসি হলো 12, এডি হলো 3, আর এই হলো 2। আচ্ছা, এখানে খেয়াল করেন যে এই অ্যাঙ্গেল বিইসি আর অ্যাঙ্গেল এইডি, এই দুইটাতে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, বিপরীত কোণ। ওকে, যেহেতু এই দুইটা প্যারালাল, সেহেতু এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এরা হলো অল্টারনেট অ্যাঙ্গেল অনুযায়ী ইকুয়াল। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এটাও অল্টারনেট অ্যাঙ্গেল অনুযায়ী সিমিলার। আমরা প্রথমে দেখছি যে প্যারালাল দুইটা বাহুর মধ্যে অল্টারনেট অ্যাঙ্গেল কিভাবে তৈরি হয়। সব সেই জায়গা থেকে তিনটা অ্যাঙ্গেল দুইটা ত্রিভুজের যখন ইকুয়াল হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি সিমিলার ট্রায়াঙ্গেল। সো দুইটা সিমিলার ট্রায়াঙ্গেলের, যদি দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হয়, তাহলে সেটার একটা ফর্মুলা আছে, যে 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 রেসপেক্টিভ সাইড গুলো মিলে যাচ্ছে, অ্যাঙ্গেল গুলো মিলে যাচ্ছে, সেইগুলোর আপনার বাহুটা ডিভাইডেড দিয়ে লেখা যায়। যেমন এইখানে
এই যে এডি আর বিসি, এই দুইটাকে লেখা যায় কিভাবে? ধরেন আমি এডি লিখলাম, এডি বাই বিসি ইজ ইকুয়াল টু এই এই বাই ইসি ইজ ইকুয়াল টু ডি বাই বিই। এভাবে আপনি লিখতে পারেন। এটা হলো সিমিলার ট্রায়াঙ্গেলের ফর্মুলা। সো এখন আপনি যদি ধরেন প্রথম এই দুইটাকে যদি কনসিডার করেন, তাহলে এখানে কি আসে? এডির ভ্যালু কত? 3, বিসির ভ্যালু কত? 12, এর ভ্যালু কত? 2, তাহলে ইসির ভ্যালু বের করতে হবে। সো এটা সিম্পল, ইসি ইজ ইকুয়াল টু 8। সো আনসার কত? আনসার হলো বি। না বুঝলে একটু বলেন। চোদ্দ নম্বরে বলা আছে the diagonal of a rectangle is √4 and its area is 20 centimeter. What is the perimeter of the rectangle? So আমরা জানি যে perimeter কে a square plus b square, being a হলো লেন্থ, b হলো ব্রেথ। So √41, so এটা কিভাবে লেখা যায়? a square plus b square is equal to 41। আবার বলে দিছে কি ab, এটার এরিয়া কত? এরিয়া হলো 20। সো এখন আমাদের 20 কে এমন ভাবে ভাঙতে হবে যেটাকে, যেখান থেকে এ আর বি এর ভ্যালু দুইটা আসবে এবং এটাকে স্কোয়ার করলে 41 আসবে। সেটাকে কিভাবে ভাঙা যায়? আহ দেখেন, আপনি যদি এর ভ্যালু যদি 5 ধরেন আর বির ভ্যালু যদি 4 ধরেন, তাহলে 4×5 = 20। আবার 5 স্কোয়ার মানে 25, আর বি স্কোয়ার 4 স্কোয়ার 16, তাহলে এটা হবে। তাহলে আমার এর ভ্যালু কত আসলো? এর ভ্যালু পাইলাম 5 আর বির ভ্যালু পাইলাম 4। সেই জায়গা থেকে পেরিমিটার কি হবে? 2 into 5 plus 4, which is 18। এখানে 5 আর 4 কিভাবে নিয়ে আসলাম এটা একটু যদি বোঝেন। আমি এটা মানে জাস্ট ভাঙবো এইভাবে যে ধরেন 21 আর 20, তারপরে এখানে 2 দিলে 10, 3 দিয়ে তো যায় না, তাহলে 4 দিয়ে 4 5 is equal to 20, তারপরে 4 গেলে 5 আসবে, একই কথা 6 7 8 9 10, 10 তো চলে আসে। এই তিনটাই পসিবল। তো এই তিনটা থেকে আপনি একটা পেয়ে গেলেন যে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 41 হবে। ব্যাস হয়ে গেল। আচ্ছা, 15 নম্বর দেখেন। পনেরো নম্বরে একটা রোম্বাস আছে, যেটাকে ধরেন এটা একটা রোম্বাস, যেটাকে ইন্টারসেক্ট করছে হলো এক্স পয়েন্টে। সো সেই রোম্বাসের পিসি হলো 13। সো ধরেন যদি এরকম হয় এ বি সি ডি, পিসি হলো 13, সিএক্স হলো 5, এই সিএক্স হলো 5। এখন আমরা জানি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় যখন এরা ইন্টারসেক্ট করে। তো আমরা এই অ্যাঙ্গেলের কথা যদি চিন্তা করি, তাহলে এটা যদি 13 হয়, সবগুলোই 13, এটা 13, এটা 13, এটা 13, আর এটা হলো 5। কিন্তু এই দুইটা জানি না। এই দুইটা কিভাবে? এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা আমরা জানি না। আচ্ছা, মনে আছে কিনা কিছুক্ষণ আগে বলেছিলাম যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যেখানে অ্যাঙ্গেলটা আমরা শুধু 90 ডিগ্রি বুঝতে পারতেছি, যেমন এটা 90 ডিগ্রি, এখানে
সো সেই 90 ডিগ্রিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি, সেই 90 ডিগ্রির বাকি দুইটা কোণ আমরা বুঝতে পারছি না কতটুকু। সেই জায়গা থেকে 5 আছে আর 13 আছে, তাহলে এটা কত হবে? এটা হবে 12। সো যদি এটা 12 হয়, কি চেয়েছে? এরিয়া অফ রোম্বাস, তার মানে এটা 5, এটাও 12। তাহলে আমরা জানি রোম্বাসের এরিয়া হলো হাফ ইন্টু ডায়াগোনাল 1, দ্যাট ইজ 24, ইন্টু ডায়াগোনাল 2, 10। তার মানে কত? 120। দিস ইজ দ্য আনসার। Okay, 16. The length of a rectangular field X is 2 kilometers greater than the side of a square field Y. So ধরেন এটা rectangular field, এটা X, আর oh no, এটা একটা স্কয়ার, সেই স্কয়ারের, আচ্ছা এখানে X না, rectangular field, the length of the rectangular field X is 2 kilometers greater than the side of a square field Y. আচ্ছা, তার মানে ধরেন Y এর যদি, ওকে, ধরেন এই ফিল্ডটা যদি আপনার ইয়ে হয়, সাইড যদি হয় Y, তাহলে এটা লেন্থ হবে কত? Y প্লাস 2। আচ্ছা, and width of the field X is, এটা হলো field X, and width of the field X is 2 kilometers less than the side of the Y. তার মানে এটার সাইড যদি Y হয়, তাহলে এটার width হবে কত? Y minus 2। এখন বলছে যে তাহলে which of the following gives the area in square kilometers of the field X? এরিয়া কত? লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে Y plus 2 into Y minus 2 is equal to Y square minus 4, A plus B into A minus B. Yes. সতেরো নম্বরে বলেছে অ্যাঙ্গেল CAB is equal to angle 2CDB. So CAB is equal to 2CDB. CDB যদি X হয়, AC 2CDB, CDB যদি X হয়, তাহলে এটা হবে 2X। আবার ABD is equal to 3ACD. So ACD যদি Y হয়, তাহলে এটা হবে 3Y। তারপরে আবার কি বলেছে? CDB is equal to 2ACD. এই CDB হলো 2ACD, তার মানে X is equal to 2Y। আচ্ছা, তো এখন কি চাইছে? অ্যাঙ্গেল DBE, এই DBE, তার মানে এই অ্যাঙ্গেলটা চাইছে, এখানকার এই অ্যাঙ্গেলটা চাইছে। আচ্ছা, ওই অ্যাঙ্গেলটা পাওয়ার আগে আমার 3Y এর ভ্যালু বের করতে হবে। তো এবার একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360। তো এখান থেকে আমরা কি পাই? 3X plus 4Y is equal to কত? 360। এখন এই জায়গায় Y আছে, Y এর ভ্যালু বের করার জন্য এখানে X, তাহলে X এর ভ্যালু বসালে কত হয়? X এর ভ্যালু 2Y, তার মানে টোটাল আসে 6Y। 6Y plus 4Y is equal to 360, or Y is equal to 36। Y যদি 36 হয়, তাহলে 3Y সমান কত আসে? 3 6 8, 8, 1, 3 3 9, মানে 108। এখন এই টোটাল এইটুকু মিলে কত? 180। 180 থেকে 108 বাদ দিলে কত থাকে? 72। So this is the answer. 72 is the answer.
না বুঝলে একটু বললেন। এইটি নম্বরে বলছে যে মিস্টার মাইমুনি ইজ আ ভেজিটেবল ফার্মার। তো তার প্রতিবেশীর একটা ছাগল আছে, সেটা রেগুলারলি তার ভেজিটেবল যে গার্ডেন আছে সেটা ডিস্ট্রয় করে। সো এটা প্রোটেক্ট করার জন্য মিস্টার মাইমুনি একটা ফেন্স দিল। সেই ফেন্স হলো 3 সাইডে ফেন্স দিল, রেক্টাঙ্গুলার ইয়ার্ড ছিল, তার রেক্টাঙ্গুলার তার যে গার্ডেনটা ছিল সেটা রেক্টাঙ্গুলার ছিল, 3 দিকে দিয়েছে। ধরেন এই 3 দিকে দিল, আর এই পাশে দিল না কেন? কারণ এই পাশে একটা পুকুর আছে। তো এই পাশে বাদ দিল যতটুকু জায়গা, সেটা হলো 20, তাহলে এই পাশে 20 হবে। সো 20 ফিট বাদ দিল, কারণ ওই দিক দিয়ে সে ঢুকতে পারবে না, কারণ এই পাশে একটা ক্যানেল আছে, এই জন্য ঢুকতে পারবে না। এবং এই গার্ডেনের এরিয়া ছিল হলো 680। তার এরিয়া যদি 680 হয় তাহলে লেন্থ কতটুকু হবে? লেন্থ হবে 680 ডিভাইডেড বাই 20, তো ইজ ইকুয়াল টু 34। তাহলে এটা হবে 34। এখন কি বলছে কতটুকু ফেন্স দিল? তাহলে ফেন্স দিছে কতটুকু? তাহলে 34 প্লাস 20 প্লাস 34 ইজ ইকুয়াল টু 88। 88 ফিট ফেন্স দিয়েছিল। নাইনটিন নাম্বার, একটা ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটার এবিসি হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তারপরে ডি প্যারালাল টু বিসি, এইটা এটা প্যারালাল। এডি ইজ ইকুয়াল টু ডিবি ইজ ইকুয়াল টু 3, তার মানে এই দুইটা 3, মানে এটা হলো মিড পয়েন্ট। ওকে, ডি ইজ ইকুয়াল টু 4, এটা হলো 4। তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া বিসিডি? এই বিসিডিই এইটুকু এরিয়া কত? আচ্ছা, এটা বের করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে আপনার ট্রায়াঙ্গেল এবিসি থেকে ট্রায়াঙ্গেল এডিই বাদ দেওয়া লাগবে। মানে এরিয়া অফ এবিসি থেকে এরিয়া অফ এডিই বাদ দিব আমরা। এখন এরিয়া অফ এবিসি বের করার ক্ষেত্রে লম্বর ভ্যালু দেওয়া আছে, ভূমির ভ্যালুটা নাই। ভূমির ভ্যালুটা কিভাবে আসে? যখন এরকম একটা ত্রিভুজ দেয়া থাকে, সেই ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে ত্রিভুজের যে আপনার সন্নিহিত বাহু থাকে, সেই সন্নিহিত বাহুর মধ্যবিন্দু দিয়ে যখন একটা ভূমির প্যারালাল যখন একটা বাহু আঁকা হয়, তখন ওই বাহুটা ভূমির থেকে অর্ধেক হয়। তার মানে এখানে যে 4 আছে সেটা হলো বিসির অর্ধেক। তাহলে বিসি কত? বিসি হলো 8, 4 এর ডাবল। সো এখন আপনি এবিসির এরিয়া বের করেন, হাফ ইন্টু 8 ইন্টু 6 মাইনাস হাফ ইন্টু 3 ইন্টু 4। সেটা কত? এটা আসবে 24, এটা আসবে 6 ইজ ইকুয়াল টু 8। দিস ইজ দ্য আনসার। হ্যাঁ, বলেন। আর বিসি সমান 8 কিভাবে আসলে আবার একটু বলবেন? মিস করে গেছি। ধরেন একটা ত্রিভুজের সন্নিহিত যে দুইটা বাহু থাকে, সেই সন্নিহিত বাহু দুইটার মধ্যবিন্দু দিয়ে যখন একটা আহ ভূমির প্যারালাল যখন একটা বাহু অঙ্কন করা হয়, তাহলে যে বাহুটা অঙ্কন করা হলো সেই বাহুটা ভূমির অর্ধেক হয়। জি জি তাহলে এটা কি? এটা মধ্যবিন্দু দিয়ে গেছে না, জি 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 আর প্যারালাল।
সো দ্যাটস ওয়াই এই আচ্ছা আচ্ছা, বাহুটার অর্ধেক। তার মানে হচ্ছে এই সমান 5 ধরে ওটা হচ্ছে 4 থাকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। হ্যাঁ। 20 নম্বরে দেখেন, দানেশ আর শ্যাম দুইজন 10 মাইল দূরে তাদের বসবাস, একটা ক্যাফেতে মিট করলো, যেটা ডাইরেক্টলি নর্থ ফ্রম ধরেন এটা হলো নর্থ, এটা হলো নর্থ হলে এটা হবে সাউথ, এটা যদি নর্থ হয় বাম দিকে হবে ওয়েস্ট, এই দিকে হবে ইস্ট। আচ্ছা, আচ্ছা, এখন বললো যে দ্যাট ইজ ডাইরেক্টলি নর্থ অফ দানেশের হাউস, তার মানে দানেশের হাউস যদি এখানে থাকে, ক্যাফেটা ধরেন এই জায়গায় আছে। আচ্ছা, এন্ড ডাইরেক্টলি ইস্ট অফ শ্যামস হাউস, তার মানে এখানে হলো ধরেন শ্যামের হাউস, তাহলে শ্যামের থেকে ইস্টের দিকে যাচ্ছে। আচ্ছা, এরা দুইজন 10 কিলোমিটার তাদের দূরে বসবাস। এখন বলছে, ইফ দ্য ক্যাফে ইজ 2 miles ক্লোজার টু দানেশের হাউস দেন শ্যামস হাউস, হাউ মেনি মাইলস ইজ দ্য ক্যাফে ফ্রম শ্যামস হাউস, তার মানে শ্যামের বাসা শ্যামের আহ, বাসার থেকে ওই ক্যাফেটা দানেশের বাসা 2 মাইল কাছে, তার মানে শ্যামের বাসায় কম আর দানেশের বাসায় থেকে কম দূরত্ব, আর শ্যামের বাসা থেকে বেশি দূরত্ব হবে, তাহলে এক্স আর x+2, অথবা এটা এক্স ধরলে এটা x-2 ধরবেন। এখন এটা কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে দেয়া আছে 10, আমরা একটা জানি, একটা সিকোয়েন্স জানি 3 4 5, তার মানে এটা যদি 10 হয় 5-এর দ্বিগুণ, তাহলে একটা 8 আর একটা 6 হবে। তাহলে এক্স এর ভ্যালু যদি 6 ধরেন, তাহলে এই শ্যামের বাসা থেকে এখানে হবে কত, 8। সেভাবে সিম্পলি বের করা যায়। তাহলে কি বলছে, হাউ মেনি মাইলস ইজ দ্য ক্যাফে ফ্রম শ্যামস হাউস, শ্যামের হাউস থেকে 8 মাইল দূরে, হুইচ ইজ সি। দেখেন এটা বুঝলেন কিনা। দেখেন কোনো পলিগন, পলিগন কোনটা, ধরেন পলিগন হইতে পারে, আমরা তো কোয়াড্রিলেটারাল পর্যন্ত ধরেন চিন্তা করবো, কোয়াড্রিলেটারাল এর উপরে যেগুলো থাকে সেগুলোকে আমরা পলিগন বলি, যেমন ধরেন পঞ্চভুজ, পেন্টাগন হতে পারে, হেক্সাগন হতে পারে, হেপ্টাগন হতে পারে, অক্টাগন হতে পারে, ঠিক আছে, সেইগুলো। তো সেটা টোটাল অ্যাঙ্গেল বের করার ফর্মুলাটা কি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি ইন্টু n-2, এটা হলো ফর্মুলা টোটাল অ্যাঙ্গেল। এখন ধরেন আপনার যদি একটা পঞ্চভুজে যদি টোটাল অ্যাঙ্গেল বের করতে চান, তাহলে সেখানে পঞ্চভুজ মানে কি 5টা, এই এন এর ভ্যালু হলো, এন মানে হলো নাম্বার অফ সাইডস, তো কতগুলো সাইড আছে, তাহলে একটা পঞ্চভুজের কতগুলো সাইড আছে, 5টা। একটা হেক্সাগনের কতগুলো সাইড আছে, 6টা। সেইটা দিলে টোটাল অ্যাঙ্গেলটা আপনি পাবেন। এখন আমাদের যে 21 নাম্বার প্রবলেম, সেই প্রবলেমটার হলো এরকম, এ বি সি ডি ই, অ্যাঙ্গেল এবিসি হলো 110, এটা বলছে 110, তারপরে সিডি বলছে 140, এটা বলছে 140, এই দুইটা আমরা জানি যে এটা 90, এটা 90।
সো এটা অ্যাড করে দিলাম। তাহলে এখন আমাদের এটা বের করতে হবে, এটা কত, এটা কত কত বাহুর ত্রিভুজ হলো, কত বাহুর ভুজ হলো, 1 2 3 4 5। তাহলে এটা টোটাল অ্যাঙ্গেল বের করি আমরা। টোটাল অ্যাঙ্গেল কত, 180 ইন্টু 5 মাইনাস 2, which means 540। এখন 540 থেকে এই চারটা অ্যাঙ্গেল বাদ দিয়ে দিলে আমার সি পাওয়া গেল। অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 540 মাইনাস 110 প্লাস 140 প্লাস 180। দুইটা 90 যোগ করলে 180 হয়। কত হয় তাহলে? 118 আর আচ্ছা 11 আর 14তে কত, 25। 25 আর 18তে কত, 25 আর 18তে 43, 430। 454 থেকে 430 বাদ, 54 থেকে 43 বাদ দিলে 110। এটা আনসার। দেখেন বুঝলেন নাকি? সো এখানে বলা আছে যে এই ফিগারটাতে সি হলো মিড পয়েন্ট অফ বিডি, দ্য এরিয়া অফ সিডি ইজ 12। এই এসিডি হলো, এসিডির এরিয়া হলো 12, যেখানে সিডি হলো 4। এখন আমাদের যখন একটা এরকম অবটিউজ ট্রায়াঙ্গেল থাকে, সেটার হাইট আমরা ওকে। সো আমরা এই এই ত্রিভুজটার যদি এখন আমরা এরিয়া বের করতে চাই, তাহলে হাফ ইন্টু, আমাদের লম্ব ধরতে হবে এবি কে, এবি ইন্টু সিডি ইজ ইকুয়াল টু 12, or half into AB into CD value 4 is equal to 12, which means AB হলো 6। এই তো। অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেগুলো বা স্থূলকোণী ত্রিভুজগুলোর লম্বটা ধরতে হয় এরকম, এইটাকে এক্সটেন্ড করে নিয়ে এসে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেখানে তৈরি হয় সেই জায়গাটা থেকে আমাদের লম্বটা ধরতে হয়। সেই হিসেবে এখানে এবিটাই লম্ব। ইটস ক্লিয়ার। এখানে বলছে যে গিভেন দ্যাট ইএফ হলো 5, ইএফ হলো 5, এবি হলো 12, এবি যদি 12 হয়, ওকে, তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম ইন স্কয়ার সেন্টিমিটার। তো এই প্যারালেলোগ্রামের এরিয়াটা কি? আমরা জানি যে প্যারালেলোগ্রামের এরিয়ার ফর্মুলা হলো এই যে ইয়ার যে সমান্তরাল যে বাহুটা আছে সেই বাহু গুণন আপনার এর হাইট, তাহলে ইজ ইকুয়াল টু 60। সিম্পল।
এই এখানে এইটাতে বলছে যে ইন দ্য ফিগার এবিসি 24, এবিসি হলো 24, তার মানে এটা 24, তারপরে এফ সি ই আর বিসিডি, এই এফ সি ই আর হলো বিসিডি, এই দুইটা সমান। এখন এই দুইটা যদি সমান হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, দেখেন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা বিপরীত কোণ, তার মানে এটাও সমান হবে। ঠিক আছে, তো এখন এই জায়গা থেকে আপনি ইসি ইসিএফ বের করতে বলছে, ইসিএফ এক্স, ইসিএফ বের করতে বলছে, সেটা বের করবে। এখন তাহলে আমরা এই টোটাল 2x প্লাস 90 প্লাস 24 is equal to 180, which means 2x is equal to 90 আর 24 কত হয়? আচ্ছা, 90 থেকে 90 বাদ দিলাম, 90 গেল, বাকি 24 থাকে, 90 থেকে 24 বাদ দিলে আমার থাকে হলো 66, or x is equal to 33. This is the answer. এই জায়গায় না বুঝলে বললেন, এখানে হলো এইটার সাথে বিপরীত কোণ তৈরি হয়েছে এটার, আর কোশ্চেনে বলে দিছে এইটা আর এটা সমান। টোয়েন্টি ফাইভে বলেছে যে রেক্টাঙ্গেলে একটা length of the diagonal is 8 meters and the length of the perpendicular drawn on the diagonal opposite from the opposite corner is 4 meters. What is the area of the rectangle square? A meter. Okay. Four. খেয়াল করেন, এইটা যদি ত্রিভুজ চিন্তা করেন, এটাকে যদি ভূমি চিন্তা করেন, যে ভূমি আর আর চার হলো লম্ব, তাহলে এই ত্রিভুজটার উপরে, এই ত্রিভুজটার এইটুকুর এরিয়া কতটুকু? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে এটা আসবে এইটার এরিয়া। তো এখন একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল মানে হলো একটা রেক্ট্যাঙ্গেলকে সমান ভাগে দুই ভাগে ভাগ করা, তার মানে তার সাথে যদি আপনি আরেকটা 2 মাল্টিপ্লাই করে দেন, তার মানে টোটাল রেক্ট্যাঙ্গেলের এরিয়া পাইলেন। সো ফাইনালি আনসার হলো 32। বোঝা গেল? ওকে, থ্যাংক ইউ রাকিব ভাই। সো ঠিক আছে, আমাদের আগামী মানডেতে, সোমবারে লেকচার 7 আর 8 এর উপরে রিভিউ হবে, সলভ। সো ওইটার একটু প্রিপারেশন নেন, আর তারপরে লেকচার 11টা নিয়ে ফেলে ফাইনালে থাকবে আর একটা সলভ ক্লাস আর ক্রিটিক্যাল রিজনিং ক্লাসটা থাকবে। এই তো, সো এই উইকের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর জয়নিং। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া।